হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন। তো সকাল থেকে আজকে ভিডিওটি শেয়ার করছি। মাহির আব্বু নাস্তা করে অফিসে চলে গিয়েছে, আর মাহিও কোচিংয়ে চলে গিয়েছে। আমি এখন নাস্তা করে নিচ্ছি আম আর রুটি। খুবই ভালো লাগে আমার খেতে, আম দিয়ে রুটি। এটা আমার পছন্দের নাস্তা। তো আমি আমার মতো নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা করার পরে এখন সংসারের যেগুলো কাজকর্ম আছে সেগুলো তো করতেই হবে। তো ভাবলাম প্রথমে আগে কাপড় ধুয়ে নিই। যদি ওয়াশিং মেশিনে কাপড় আমি ধুয়ে নিই। তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, দেওয়ার পরে এই তো ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গেল। আমি সবসময় সাদা রঙিন সব কাপড়ই দিই, কারণ এগুলো রঙ অবশ্য ওঠে না, এ কারণে আমি একসঙ্গে দিয়ে নিই। তো একটা শুধু সমস্যা মনে হয় যে এই যে ধোয়ার পরে একদম একটার সাথে একটা এমনভাবে পেঁচিয়ে যায় যে খুলতেই খুব কষ্ট হয়। তারপরেও কাপড় ধোয়ার যে একটা প্যারা, সেটার থেকে আমি অবশ্য রেহাই পেয়েছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড নাই। আমি নিজেই সব কাজকর্মগুলো করি এবং সবসময় চেষ্টা করি গুছিয়ে করার। তো এই যে কাপড় চোপড় সব বারান্দায় শুকাতে দিলাম। দেওয়ার পরে দুপুরে রান্নায় চলে এসেছি। তো দুপুরে আজকে সিম্পল রান্না করব। তো যেহেতু গরুর মাংস একটু আছে, মাহির আব্বু তো লাঞ্চ নিয়ে গিয়েছে গরুর মাংস দিয়ে ভাত, আর মাহিকেও দিব। আর আমার জন্য একটু ভর্তা করে নিচ্ছি, কারণ ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। তো এখানে পটলের কিছু আছে খোসা, আর চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি। তো এগুলো আমি আগে খুব ভালোভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে তো হালকা একটু পানি থেকে যায়, ওটা আমি ফ্রাই প্যানে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। তাহলে একটু আঠালো ভাব হয় আর খেতেও খুব ভালো লাগে। তো আমি এভাবেই করে নিয়েছি আর কি। ভালো করে একটু সুন্দর করে ভেজে নিলাম ফ্রাই প্যানে। নেওয়ার পরে শিলপাটায় এখন বেটে নিচ্ছি। আর শিলপাটায় ভর্তা তো আসলে খুবই ভালো লাগে খেতে। এজন্য আমি সবসময় চেষ্টা করি ভর্তা জাতীয় জিনিসগুলো, যেগুলো হাতে করলে তেমন একটা খুব ভালো লাগবে না, আর এগুলো তো হাতে করাও সম্ভব না। ব্লেন্ডারে করলে করা যাবে, কিন্তু সেগুলো খুবই নরম হবে, কারণ একটু সামান্য পানি দিতে হবে। তো যেহেতু আমি পানি শুকিয়ে নিয়েছি, আমি শিলপাটাই করব। শিলপাটাই করলে ভর্তাটা খুবই টেস্টি হয়, আর বেশ আঠালো হয়। এজন্য আমি এই জাতীয় ভর্তাগুলো আমি শিলপাটাতেই করে থাকি, ব্লেন্ডারে করি না। তো শিলপাটায় ভর্তাটা করে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর শুকনো মরিচ তো অবশ্যই দিতে হবে। ভর্তার মেন টেস্ট এখান থেকেই আসে। তো আমি এভাবে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে এখন হচ্ছে আমি ভর্তার সাথে মিশাবো। আমি ভয়েস ওভার দিচ্ছি, চারিদিকে এত পরিমাণে গ্যাঞ্জাম, আসলে ভয়েস ওভার দিব করতে করতে সময় করতে পারছিলাম না। তো এখন চারিদিক থেকে হয়তো নয়েজ একটু আসতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ চারিদিকে আমার রোড সাইডে যেহেতু বাসা, এজন্য আসলে অনেক সময় দেখা যায় যে এত পরিমাণে গাড়ি ঘোড়া থাকে, মোটরসাইকেল থাকে, সাউন্ডটা খুব বেশি আসে। তো যাই হোক, অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম, কিন্তু এখন দেখলাম যে ভয়েস ওভার এখন দিতেই হবে, এ কারণেই বাধ্য হয়ে দিচ্ছি। সাউন্ড আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি শিলপাটায় ভর্তাটা তো বেটে নিলাম। নেওয়ার পরে যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করিনি, এখন একটু লবণ দিলাম, আর সরিষার তেল একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আর এই সরিষার তেলটা হচ্ছে আমার ঘানিতে ভাঙা। স্মেলটা খুবই ভালো, ভর্তাটা খেতেও খুবই মজার। তো এই যে আমি ভর্তা শিলপাটাতেই করে নিলাম। পাটার মধ্যে আমি এখানে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তো ভর্তাটা আসলে দুর্দান্ত টেস্ট, গরম ভাতের সাথে খুবই মজার। এখানে চিংড়ি মাছ যেহেতু দেওয়া আছে, আমি দেশি চিংড়ি মাছ যেটা সেটা নিয়েছিলাম। তো খেতে কিন্তু আসলে খুবই টেস্ট। তো এই যে আমি বাটিতে উঠিয়ে নিলাম। আমি এই বাটিগুলো আরএফএল থেকে নিয়েছি, ঢাকনা সহ। দুটো বাটি নিয়েছি, একটা ছোট একটা বড়। তো ফ্রিজের মধ্যে খাবার রাখলে তো আসলে ঢাকনা দিয়ে রাখাটাই বেস্ট, কারণ এক খাবারের গন্ধ আর এক খাবারে
যাতে না যায় এবং খাবারটাও ভালো থাকে। এ কারণে আমি ঢাকনাযুক্ত ২টা বাটি নিয়েছি। তো ওটাতেও আমি তরকারি সার্ভ করি। তো অনেক ভিডিওতেই করেছি, হয়তো দেখেছেন কিনা, ওটা অনেক সুন্দর। তো এই যে আমার রান্নাঘর, আ কি বলবো, একদমই ছোট রান্নাঘর। একদম সরিয়ে জিনিসপত্র এখান থেকে এখানে সরিয়ে কাজ করতে হয়। খুবই কষ্ট হয়, কারণ মেয়েদের তো রান্নাঘর টাই হচ্ছে মানে বেশি সময় থাকতে হয় রান্নাঘরে। ২৪ ঘন্টার মধ্যে মোটামুটি বলা চলে ১২ ঘন্টারও বেশি টাইম রান্নাঘরেই থাকতে হয়। তো আর কি করার? আরও আমার সেলফ নিতে হবে। সেলফ নিয়ে আমার জিনিসগুলো আসলে কাভার করতে হবে। তো চিন্তাভাবনা করছি যে সামনে যাবো আর কি মার্কেটে, যেয়ে কিছু প্রয়োজনীয় জিনিস আমাকে নিতে হবে। তো রান্নাঘরটা খুবই ছোট। অ এটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। অনেক বুদ্ধি খাটিয়ে আমাকে কাজ করতে হয়। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে, এভাবে সরিয়ে কাজ করতে হয়। আর রান্নাঘরটা যদি টাইলস করা হতো তাহলে আমি আরও অনেক জিনিস সুন্দর করে রাখতে পারতাম। আর উপায় নেই, কীভাবে দেখেন কী অবস্থা। এমন একটা অবস্থা যে আমি মুভমেন্টও করতে পারতেছি না। এখানেই থাকতে হচ্ছে। দেখি আমি কবে কি করতে পারি। আসলে কি বলবো? আর সিঙ্কটা এত বেশি উঁচুতে বসিয়েছে, আগে বসায়নি, পরে বসিয়েছে এজন্য। তো আগের যে ভাড়া ছিলেন যারা, তারা এভাবে বসিয়ে নিয়েছেন। আসলে খুবই খারাপ অবস্থা। আরেকটু নিচু হলে ভালো হতো। তো এই আর কি, এখানে যতটুকু পারি, যেভাবে পারি আর কি বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করি রান্নাঘরে। উপায় তো নেই, কী করব এখন? তো যাই হোক, তো কাজকর্মের পাশাপাশি এখানে আমি লতি দিয়ে চিংড়িও রান্না করে নিচ্ছি। আজকে দুপুরে আমার নিজের খাবারগুলোই রান্না করছি, আমি যেগুলো পছন্দ করি সেগুলো। চিংড়ি দিয়ে লতি, আমি যে চিংড়ি নিয়ে এসেছিলাম ওখান থেকে সামান্য একটু বড় যেগুলো, সেগুলো দিয়ে আমি এই লতিটা রান্না করছি। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। চিংড়ি ছোট হলেও দেশি চিংড়ি সেহেতু খেতে খুবই মজার হয়েছিল, দুর্দান্ত টেস্ট। তো যাই হোক, বাহিরে এত পরিমাণে নয়েজ হচ্ছে, আসলে আমার খুবই খারাপ লাগছে ভয়েস দিতে। কিন্তু উপায় নেই। তো যাই হোক, এখন এই যে ভাত চাপিয়ে দিলাম। যে গরম ভাতের সাথে ভর্তা আর কচুরলতি রান্না করেছি, এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। তো এই আর কি। তো এই ভর্তা আর কচুরলতি আমি এখানে রেখেছি, একদম রেডি। আর খাওয়া-দাওয়া দুপুরে শেষ করে নিলাম। গরুর মাংস ছিল, আমার ছেলেকে গরুর মাংস দিয়েছি, আর একটু সামান্য একটু ভর্তা নিয়েছিল, এটা দিয়েও খেয়েছে। তো এই যে আমাদের এই ঘড়ি ঠিক করছে, এটা ইলেকট্রিসিটি দিয়েই চলে। তো হচ্ছে টাইমটা মানে মাঝে, মাঝে চেঞ্জ করতে হয়। কারণ সময় দেখা যায় যে ৫ মিনিট ৭ মিনিট একটু আগে পিছিয়ে হয়ে যায়। তো আমরা একদম মানে ৫-৭ মিনিট বেশি হয়ে গেলে তখন সমস্যা হয়। এই কারণে তখন আমরা আবার চেঞ্জ করে নিই। তো এই কাজটা আমার ছেলেই করে। তো আমি ওকে ভিডিও করছিলাম, ও করেছে। তো হাসতেছে যে, "মা আমাকে দেখাচ্ছ পুরোটাই।" তা আমি তো কখনো দেখাই ও খাচ্ছে বা যাই হোক দেখাই। কখনো পুরোটাই দেখাই। তো আজকেও যে কাজ করছে এটা দেখাচ্ছি, ও আবার হাসতেছে। তো যাই হোক, এখনো পর্যন্ত আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন, প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে আমি আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে যাবে, যেটা আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনারাই আমার পরিবারের সদস্য। আপনাদেরকে নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার পরিবারটাকে বড় করতে চাই। আমার চ্যানেলটা খুবই ছোট। ও আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের হেল্প চাচ্ছি। প্লিজ হেল্প মি। ব আমার সাথেই থাকেন আপনারা। আমার ভিডিওতে বেশি, বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি চেষ্টা করি, যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি, চেষ্টা করি সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করতে। তো আজকে আমি সারাদিন যা, যা কাজকর্ম করেছি সবগুলোই তো আর শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আর কি যতটুকু পেরেছি, যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আমি ভিডিও করেছি। তো এখন সন্ধ্যার সময় নাস্তা করে নিচ্ছি। আমার ছেলে প্রাইভেট পড়ে, নামাজ পড়ে একবারে আসে। কারণ হচ্ছে বাসায় এসে নামাজ পড়ার টাইম থাকে না। এজন্য ও
প্রাইভেট পড়ে একবারে মসজিদে মাগরিবের নামাজটা পড়ে বাসায় আসে। তো নাস্তা করে নিলাম। আর মায়ের আব্বু তেমন ওরকম পেঁয়াজু-টেয়াজু পছন্দ করে না। তোমরা মা ছেলে খেয়ে নিয়েছি। আর মাহির আব্বু অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে। আমার এই আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। তো আমরা মা ছেলে খেয়ে নিচ্ছি আর মাহির আব্বু ওয়াশরুমে গিয়েছে, বলল ফ্রিজে রাখার দরকার নেই, আমি এখনই চলে আসছি। তো সেও এসে খেয়ে নেবে, এই আর কি। তো আমরা ৩ জনেই আইসক্রিম খেয়ে নিলাম। নেওয়ার পরে আমার তো রাতে যেই হোক আমার রান্না করতেই হয়। কারণ মাহির আব্বু যেহেতু লাঞ্চ নিয়ে যায় সেহেতু আমার রাতে রান্না করতেই হয়। এই কারণে আমি রাতের রান্নায় চলে এসেছি। তো আজকে মুরগির মাংস রান্না করতেছি, ফার্মের মুরগি। তো মাংসটা আমি চেষ্টা করি সবসময় ভেজেই রান্না করার। ফার্মের মুরগি ভেজে রান্না করলে আর বেশ মাখো, মাখো করে রান্না করলে অনেক টেস্ট হয়। অনেকে পছন্দ করেন না, কিন্তু এভাবে রান্না করলে আসলে ভালো লাগে। ফার্মের মুরগিটা আসলে খুব ভালোভাবে আগে ভেজে নিতে হবে। নেওয়ার পরে সব মশলা দিয়ে যদি কেউ আলু দিতে চায়, আমার বাসায় আলু ছাড়া আর অন্য কিছুই চলে না, তাই আমি আলু দিয়ে রান্না করি। তো একটা আলু কেটে নিয়েছি, নিয়ে এখানে রান্না করছি। সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানোর ওপরেই কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে। এখানে বেশি পরিমাণে পানি দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা একদমই টেস্ট হয় না, ভালো হয় না। এটা সবসময় ডিম জ্বালিয়ে রান্না করতে হয়। মাংসটা ভেজে ভালোভাবে কষিয়ে খুব অল্প পরিমাণে পানি দিতে হবে। খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। তো আমি এখানে খুব অল্প আঁচেই মাংসটা আগে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন একদম আমার কষানোটা হয়ে গিয়েছে, তেল ছেড়ে আসছে। তো মাংস খুব ভালোভাবে কষাতে হবে, সব মশলা দিয়েই মাংসতে যেগুলো মশলা লাগে সেই মশলাগুলো দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে ডিম জ্বালে। কষানোর পরে খুব সামান্য পানি দিতে হবে। পানি দিয়ে এটাকে চুলায় চাপিয়ে রাখতে হবে অল্প আঁচে। তাহলে দেখবেন আস্তে, আস্তে সিদ্ধ হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো আমি এভাবেই করে নিচ্ছি। মাহির আব্বু যেরকম পছন্দ করে ঠিক সেভাবেই করার চেষ্টা করছি। তো এই যে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আমি প্রতিদিনই যেহেতু রান্না করি সেজন্য পরিমাণে অল্প করেই করি। এটা শুধু রাতের বেলা খাবে আর মাহির আব্বু কালকে লাঞ্চে নিয়ে যাবে। আর আমরা মা ছেলে কালকে দুপুরে মাছ আবার রান্না করে নেব। কারণ মাহির আব্বু যেহেতু মাছ খায় না সেজন্য আমার প্রতিদিনই গরুর মাংস নাহলে মুরগির মাংস নয়তো ডিম, এগুলো আমার রান্না করতেই হয়। ভাতটাও রান্না করে নিয়েছি রাতে। তো যাই হোক, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য তো সবসময় আমার দোয়া আছেই। তো আজ এ পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।